এর পিছনে একটা ডন আছে যার সাথে তার হাতাহাতি হয়েছে। এই দেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটা নায়ক মারা গেলে এতগুলো মানুষ আত্মহত্যা করে না। তার পরিবারে কেউ কিন্তু আত্মহত্যা করেনি, সব তার ভালোবাসার মানুষগুলো সালমানের ভাইয়ের জন্য আত্মহত্যা করেছে। আর কোনো স্টারের বেলা আমাদের দেশে হয়নি। তো এত জনপ্রিয় একজন নায়ক মারা গেছে বা খুন হয়েছে, যে আমরা বলি না কেন, তার আত্মাটা অবশ্যই শান্তি পাবে যদি সঠিক সিদ্ধান্তটা চলে আসে। সরকার বা তদন্তকারী সংস্থা যদি সঠিক চিত্রটা দিতে পারে যারা বিশ্বাসযোগ্য, তাহলেই মানুষ শান্ত হবে। মানে আমরা শিল্পী সমিতির এমন, এটা একটা সমিতি মাত্র, অলাভজনক। আমরা ইচ্ছে করলে কাউকে শাস্তি দিতে পারি না, আমরা আটকেও রাখতে পারি না। তবে এইটুকু পারবো, যদি কোনো আমাদের শিল্পীর সম্মান নষ্ট করে এমন কোনো শিল্পী থাকে, তখন আমরাকে তার সদস্যপদ নষ্ট করে দেবে। এটা আসলে শোনা যায় যে মানে ডন কয়েকজনের নাম শোনা গেছে। আমাদের ডন অভিনেতা ডন না, এর পিছনে একটা ডন আছে যার সাথে তার হাতাহাতি হয়েছে। বিভিন্ন চিত্র দেখি আমরা, পাওয়া যায়। তবে এটা কিন্তু তদন্তে লাগবে আলটিমেটলি, তার সম্পৃক্ততা, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি যদি কেউ দেয়, এটা তাহলে লাগবে। আমি বিশ্বাস করি যে এইবার যেভাবে ধরা হয়েছে, এইভাবে এর আগে মামলাগুলো বোধহয় রুজু হয়নি। এবার খুব স্ট্রংলি হয়েছে। এবার ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে যে সেই খুন হয়েছিল, ওনাকে আত্মহত্যা করেছিল। তবে আমরাও চাই একটা সঠিক বিচার হোক সালমান শাহ হত্যার। ওনার মতো প্রিয় নায়ক, মহানায়ক মনে করি আমি, ওনার হত্যার বিচার হওয়া উচিত।